তারকেশ্বর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে কয়েকটি বিষয়ে আলোচনা করা প্রয়োজন, এটা অনুভব করার পর আমার মনে হলো তোমাদের সঙ্গে অনলাইনে কিছু কথোপকথন শেয়ার করা উচিত। তোমরা নিশ্চয়ই বেশ কিছুদিন ধরে আমাদের ইউটিউব চ্যানেলে যে অনলাইন ক্লাসগুলো আমরা প্রেজেন্ট করছি, আশা করি তোমাদের একটা বড় অংশ সেই ক্লাসগুলোকে তোমরা অনুসরণ করছো। অনেকে যে অনুসরণ করছো তার প্রমাণস্বরূপ আমি প্রতিনিয়ত বেশ কিছু গার্জেনের ফোন কল পাই, যারা রীতিমতো আমাদেরকে উৎসাহিত করেন, তাদের প্রয়োজনীয় চাহিদাগুলো জানান। সেই অনুযায়ী আমরা কিন্তু সেই সম্পর্কিত শিক্ষকের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তাতে বেশ কিছুটা সাফল্য আমরা পেয়েছি। কিন্তু ইদানিংকালে বেশ কিছু গার্জেন বা ছাত্রছাত্রীদের কাছ থেকে যে বিষয়গুলো উঠে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা খুব জরুরি। এই অপ্রত্যাশিত লকডাউন এবং সেটা প্রায় দীর্ঘ 3 মাস ধরে চলা, এটা খুব স্বাভাবিকভাবেই আমাদের যে স্বাভাবিক জীবনের ছন্দ সেটার ওলটপালট করে দিয়েছে। যার ফলে বেশ কিছু ছাত্রছাত্রীর কাছ থেকে যেটা শুনতে পাচ্ছি, যে তারা কোথাও মোটিভেশন আস্তে আস্তে হারিয়ে ফেলছে। তার মানে প্রতিদিন 24 ঘন্টা পাওয়ার পরেও পড়াশোনার অগ্রগতি কিন্তু সেভাবে উল্লেখযোগ্য কিছু নয়। এখন আমি জানি যে এর পেছনে যে মানসিকতাটা কাজ করছে, সেই মানসিকতাটা ভয়ঙ্কর এক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তোমাদের কাছে। কিন্তু কতকগুলো বাস্তবসম্মত কথা তোমাদেরকে জানিয়ে রাখতে চাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই লকডাউন, এই করোনা ভীতি, এটা আর বেশি দিন টিকবে না। আস্তে আস্তে অফিস আদালত, বাস চলতে আরম্ভ করছে, কিছুদিন পরে ট্রেন চলবে, তারও কিছুদিন পরে হয়তো স্কুলও খুলবে। কিন্তু তোমরা যে ব্যাপারটা লক্ষ্য করছো না, সেটা হচ্ছে তোমার বাস্তব জীবন আপাতভাবে মনে হলেও যেটা থেমে গেছে, সময় কিন্তু থেমে নেই। তুমি এটা ভাবছো না যে তোমার জীবন থেকে কিন্তু গুরুত্বপূর্ণ 3টে মাসের সময় চলে গেছে। এরপরে একটা সময় পরে যখন তোমরা ফাইনাল পরীক্ষায় বসবে, হ্যাঁ, হয়তো সরকার পুরো ব্যাপারটা কনসিডার করে 1 মাস 1.5 মাস পরীক্ষা পেছোবে, কিন্তু তুমি পরীক্ষার খাতায় এ যুক্তি খাড়া করতে পারবে না যে করোনায় 3 মাস বা 4 মাস গৃহবন্দী থেকে আমি নিজেকে সেভাবে মোটিভেট করে উঠতে পারিনি, যার ফলে লেখাপড়া ঠিকঠাক হয়নি, অতএব খারাপ প্রশ্নের উত্তরেও স্যার দয়া করে আমাকে ভালো নম্বর দিন। তার মানে নিষ্ঠুর পৃথিবীর বিচার কিন্তু একটা সময় পরে শুরু হবে। এবং যারা এই মুহূর্তে পড়াশোনা থেকে খানিকটা দূরে রয়েছে, তারা অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখবে, যারা এই লকডাউন পিরিয়ডের সময়টাকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে, দে আর বিকামিং প্রসপারাস। তার মানে যে কথাটা বারবার স্মরণ করে দিতে চাইছি, সেটা হচ্ছে সময় কিন্তু থেমে নেই। এছাড়াও আরেকটা জিনিস প্রত্যেকের একটু বোঝা উচিত, সেটা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার আর এক নামই হচ্ছে জীবন। ভেবে দেখো, এতদিন পর্যন্ত তোমাদের যে বিভিন্ন ধরনের অজুহাত ছিল, তার মধ্যে অন্যতম একটা, হ্যাঁ সকালবেলা প্রাইভেট পড়তে যাই, তারপর সারাদিন স্কুল করি, আবার বিকেলে প্রাইভেট, তাহলে আমি পড়বোটা কখন? দেখো, লক্ষ্য করে এই করোনা তোমাদের কাছে আর একটা অভূতপূর্ব পরিস্থিতি দিয়ে এনে দিয়েছে। সেটা কি? 24 আওয়ার্স এ ডে ইউ ক্যান ক্যারি অন ইয়োর স্টাডি। এবং আমি জানি বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু এই সময়টাকে সর্বোচ্চ ভালোভাবে প্রয়োগ করছে। ডেফিনেটলি দে উইল গেট সাকসেস। কিন্তু যারা করোনা অজুহাতে নিজেদেরকে লেখাপড়া থেকে দূরে সরিয়ে রাখছো, বা বারবার এই অজুহাত খাড়া করার চেষ্টা করছো যে ভাল লাগছে না, সারাদিন ঘরে বসে রয়েছি, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, দিনের শেষে কিন্তু তারা বোকা প্রমাণিত হবে। এই অনলাইন ক্লাসরুম, এটা আমরা শুরু করেছিলাম একদম লকডাউন পিরিয়ডের শুরুর দিকেই। উদ্দেশ্য কি ছিল?
তোমাদের কাছে 5%, 10% পড়ার মেটেরিয়ালস বা পড়ার মতো মোটিভেশন যদি পৌঁছে দিতে পারি, যে অভূতপূর্ব সাড়া তোমাদের কাছ থেকে পেয়েছি, গার্জেনদের কাছ থেকে যে ধরনের ফিডব্যাক আমরা এতদিনে পেয়েছি, তাতে আজকে এটা প্রমাণিত 5%, 10% নয়, তার থেকে অনেকটা বেশি আমরা সফল। এবং আমাদের যে সমস্ত বিষয়ে নিয়মিত ভিডিও প্রকাশ হচ্ছে, সেগুলো দর্শক সংখ্যা কিন্তু কোনো অংশে কম নয়। এবং শুধু আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়, এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের এই ভিডিওগুলোকে অনুসরণ করে। তার প্রমাণ হচ্ছে ক্রমবর্ধমান সাবস্ক্রাইবার। তাহলে দিনের শেষে যেটা দাঁড়াচ্ছে, তোমরা কিন্তু নিজেদেরকে আবার একবার আয়নার সামনে দাঁড় করাও। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে যদি মানিয়ে না নিতে পারো, তাহলে তার ভয়ঙ্কর ফল কিন্তু ভবিষ্যতে তোমাদের ভোগ করতে হবে। আমি বলবো, আমি অনুরোধ করব, এর ঠিক উল্টো পথে চলার চেষ্টা করো। ভগবানকে ধন্যবাদ দাও যে এই যে নিরবচ্ছিন্ন পড়াশোনা করার সময় তুমি বাড়িতে বসে পেয়েছো, নিশ্চিন্তে পড়াশোনা করার সুযোগ তুমি পাচ্ছ, নিজে নিজে একটা বিষয় বোঝার চেষ্টা করার এই যে একটা সুযোগ তুমি পাচ্ছ, সেটাকে সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করো। যারা করবে, দে উইল গেট দ্য রেজাল্ট। যারা করতে পারবে না, দেয়ার কন্ডিশন উইল বি সরফুল। এখন আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমরা যেহেতু আমাদের ছাত্রছাত্রী, এটা আমাদের কর্তব্য এবং এটা আমাদের প্রত্যাশা যে তোমরা এই সুযোগটার সর্বোচ্চ কাজে লাগাবে এবং সেখান থেকে সর্বোচ্চ ভালো ফল বের করে নিয়ে আসবে। আমি তারকেশ্বর মহাবিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসাবে যে দায়িত্বটা পালন করা প্রয়োজন মনে হয়েছে, আমি প্রতি মুহূর্তে সেটা করে যাওয়ার চেষ্টা করেছি। একদিকে আমি আমার টিচারদের বারংবার রিকোয়েস্ট করেছি যে গুণমান যাই হোক, আপনারা সাবজেক্ট পিছু একটা 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 ভালো পরিমাণ ভিডিও কিন্তু আপনারা দিন। একদম রেসপন্স পাইনি তা নয়, বেশ কিছু টিচারের কাছ থেকে যথেষ্ট সদর্থক প্রতিক্রিয়া পেয়েছি। কিন্তু আবার এটাও ঘটনা, বেশ কিছু বিষয়ে অদ্ভুতভাবে ভিডিওর সংখ্যা বা এই ধরনের অনলাইন ক্লাসের সংখ্যা বড় কম। আমি এখানকার এই প্রতিষ্ঠানের হেড হিসাবে আমি যেটা করতে পারি, আমি প্রতি মুহূর্তে সমস্ত শিক্ষকের কাছে আবেদন জানাচ্ছি যে ভেবে দেখুন, এই 3 মাস 4 মাস নিরবচ্ছিন্ন ছুটি, এটা তো অপ্রত্যাশিত। অতএব সপ্তাহে 2, 3, 4টে ভিডিও বানানো মানে হচ্ছে এক একটার লেন্থ যদি 8 ঘন্টা করে হয়, একজন টিচারকে তার পেছনে ইনভেস্ট করতে হবে এক সপ্তাহে হয়তো নট মোর দ্যান 5 to 6 আওয়ার্স। এটা কিন্তু ইচ্ছে করলে ছেলেপুলেদের জন্য করাই যায়। তার কারণ কোথাও আমি যখন আমার ভূমিকাটা একজন শিক্ষক হিসেবে ভাবি, আমি যখন গর্ব করে বলি যে আমি তারকেশ্বর মহাবিদ্যালয়ের ইংরাজি শিক্ষক, তারকেশ্বর মহাবিদ্যালয়ের ইংরাজি বিষয়ের যে কোনো সিদ্ধান্ত আমি নেব বা আমরা নেব, আমরা যারা রয়েছি, তখন আমাকে এটাও ভাবতে হয় যে ইংরাজি বিষয়ের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার যদি আমার থাকে, ইংরাজি বিষয়ে শেষ কথা বলার অধিকার যদি আমার থাকে, তাহলে একজন ইংরাজি শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধতাও কিন্তু আমার। আমরা কিন্তু সচেষ্ট রয়েছি সেই দায়বদ্ধতাটা যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরতে, যাতে করে তোমরা এখান থেকে উপকার পাও। এবং আবার আমি রিপিট করছি, এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া, ভালো লাগছে না, এই নেতিবাচক মানসিকতা কোনোদিন কোনো মানুষের জন্য ভালো কিছু আনতে পারেনি। আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে তথ্য দিয়ে বলতে পারি, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়েছি 15-17টা, এছাড়াও ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের জন্য 20-22টা ভিডিও বানিয়েছি। এবং বিশ্বাস করো, এই লকডাউন পিরিয়ডের মধ্যে আমি ক্লাস 12-এর একটা সম্পূর্ণ 450 পাতার নোট বই লিখেছি।
যেটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এবং ক্লাস 11-এর একটা নোট বইয়ের মোর দ্যান 50% আই হ্যাভ কমপ্লিটেড। দেখবে লক্ষ্য করে, দিনের শেষে যখন বিছানায় শুতে যাবে, প্রত্যেকেই যে কাজ করে নিজেকে প্রশ্ন করে আজকে সারাটা দিন কিভাবে কাটলো। যখন তুমি দেখতে পাবে সারাদিনে সদর্থক কিছু করেছো, সেটা তোমাকে অদ্ভুত এক শান্তি দেবে। কিন্তু দিনের শেষে নিজেকে প্রশ্ন করে যদি এই উত্তর পাও, না এটা ওটা করতে করতে তো সারাদিনটা কেটে গেল, সেভাবে আমি কিছুই করে উঠতে পারলাম না, এটা তোমার মানসিক যন্ত্রণাকে বাড়াবে। তাই যখনই কোনোভাবে মোটিভেশনের অভাব হবে পড়াশোনা করার ক্ষেত্রে, তখনই আয়নার সামনে নিজেকে দাঁড় করাও, নিজেকে প্রশ্ন করো কোনটা আমার জন্য ভালো, আমার কি করা উচিত। তুমি উত্তরটা নিজের ভেতর থেকেই পাবে। তাই সর্বশেষে আবার আমি ছাত্রদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, তোমরা চেষ্টা করো এই সময়টার ম্যাক্সিমাম ইউটিলাইজ করার। এই সময়ে প্রতিদিন ইচ্ছে করলে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পড়াশোনা করা যায়। এই সুযোগ দ্বিতীয়বার তোমাদের জীবনে আর কোনোদিন আসবে কিনা, ইটস এ ম্যাটার অফ ডাউট। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আবার আমাদের প্রত্যেকটা শিক্ষককে অনুরোধ করব, আপনারাও ছাত্রছাত্রীদের কথা ভাবুন। এই 3 মাস যদি স্কুল খোলা থাকতো, তাহলে সিলেবাসের কতটা অংশ আপনাকে ক্লাসে দাঁড়িয়ে পড়াতে হতো, আর তার কতটা অংশ আপনি বা আপনারা ভিডিওর মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পেরেছেন। আমার মনে হয় সমস্ত প্রশ্নের উত্তরই প্রশ্নকর্তা নিজের ভেতর থেকেই পেতে পারে। তাই ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করছি, তোমরা কিন্তু নিজেদেরকে কোনোভাবে মোটিভেশন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করো না, ঠিক উল্টো কথাটা ভাবো। এটা ভগবানের অভিশাপ নয়, এটা ভগবানের আশীর্বাদ। যেই নিরবচ্ছিন্ন দিনের পর দিন 3 মাস 4 মাস নিজের মতো করে ঘরে বসে পড়াশোনা করার সুযোগ তুমি পেয়েছো, সেই সুযোগটাকে সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করো। তা না হলে কিন্তু ভবিষ্যতে ফল বড় বিরূপ হবে। আশা করি আমার এই ব্যক্তিগত আবেদন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছবে, তারা ভাববে এবং সেখান থেকে একটা ভালো ফল বেরিয়ে আসবে। তোমরা ভালো থাকো।